হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে থাকছে ভীষণ মজার একটি শোল মাছের রেসিপি। এই মাছের রান্নাটা খেলে মনে হবে মাংস খাচ্ছেন। অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে আমার মতো করে একবার খেয়ে দেখবেন, বাসায় তৈরি হোটেল স্টাইলে। আশা করি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রান্নাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন ভিডিওটি দেখে নিই। প্রথমে আমি শোল মাছ নিয়েছি, এখানে 5 টুকরো শোল মাছ নিয়েছি। এক এক টুকরোকে 4 ভাগে ভাগ করে নেব। ঠিক এভাবে আমি সব মাছগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। আমি মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো। এখন এই মশলাটা মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটি বাটি, আর এই বাটির মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দেব। এরপর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান গরম করে তাতে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু বেশি ভাজবেন না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে। অল্প কিছু সময় মাছগুলোকে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। মাছের এক সাইড যখন রং ধরবে তখন অন্য সাইড উল্টিয়ে দিয়ে ওই সাইডও একইভাবে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে। আমি মাছগুলোকে তুলে নিলাম। মাছগুলো তুলে নেবার পরে ওই প্যানে যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো দিয়ে রান্না করছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব, ব্রাউন কালার করব না। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি একটি দেশি রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি সেই পেস্ট করা মশলাগুলো। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাটা কষানোর পরে এর মধ্যে দিয়েছি একটি টমেটোর পেস্ট। আমি টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি সামান্য লবণ। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেও কিন্তু মাছের স্বাদটা বেড়ে যায়। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলি এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে আবারও 2-1 মিনিট কষিয়ে নিতে হবে। এ সময় কিন্তু চুলার জালটা লো ফ্লেমে রাখতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় কখনো হাই ফ্লেমে রান্না করা যাবে না। মশলাটা লো ফ্লেমেই কষাতে হয়। এভাবে যখন মাছটা কষানো হয়ে যাবে তারপরে দিয়েছি ঝোলের জন্য পানি। পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি খুব ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো, তাই অল্প করে পানিটা দিয়েছি। পানিটা দেবার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রান্না করব এবং চুলার জালটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। আমি শোল মাছ দিয়ে যেভাবে রান্নাটা করেছি একইভাবে আপনারা রুই, কাতল, পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন। আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়েছি কিছুটা মটরশুঁটি আর 2-3টি কাঁচা লঙ্কা। তারপরে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। 3-4 মিনিটের মতো রান্না করে নেব। তার জন্য আবার ঢেকে দিয়েছি। আর ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এখন চুলার জালটাকে লো ফ্লেমে করে আবারও ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এখন চুলার জালটাকে বন্ধ করে দেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমাদের মাছের রান্নাটা হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। ভীষণ মজা লাগে খেতে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সঙ্গে
বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন তাহলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।